আসসালামু আলাইকুম। কৃষি তথ্য সেবার পক্ষ থেকে আমি সাব্বির হোসেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে দেখব কিভাবে মালচিং পদ্ধতিতে শসা চাষ করবেন এবং এই শসা চাষের মাধ্যমে আপনার আর্থিক লাভবান এবং ভাগ্য পরিবর্তন করবেন। কিভাবে মালচিং পদ্ধতিতে শসা চাষ করবেন তার A to Z ভিডিও থাকছে এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। সাধারণত শসা চাষ করার জন্য জমিটি 3 থেকে 4 বার লাঙল দিয়ে খুব সুন্দরভাবে চাষ করে জমিটি মাটি ঝুরঝুরে এবং মোলায়েম করতে হবে। এরপর শেষ চাষে যে সারগুলি প্রয়োগ করবেন, আমরা এখানে সারের প্রয়োগ মাত্রা 3 ভাগে ভাগ করেছি, যথা কম উর্বর জমি, মধ্য উর্বর জমি এবং বেশি উর্বর জমি। কম উর্বর জমির জন্য বিঘা প্রতি 320 কেজি গোবর সার, ইউরিয়া 50 কেজি, টিএসপি 60 কেজি, এমওপি 50 কেজি। এছাড়াও বিঘা প্রতি যেগুলি প্রয়োগ করবেন তা হচ্ছে বায়োডার্মা 10 কেজি, হেকেল জিপসার 10 কেজি, অ্যামকোফুরান বা বানানজা বিঘা প্রতি 2 কেজি। অ্যামকোফুরান ও বানানজা এটি হচ্ছে নিমাটোক এবং কেঁচো কিমড়ির জন্য আমরা ব্যবহার করব। এছাড়া হেচিং অথবা কৃষক বন্ধু দস্তা বিঘা প্রতি 2 কেজি, হেম্যাক্স সালফার বিঘা প্রতি 2 কেজি, হেভিট অথবা অ্যাগ্রোভিট WDG সালফার বিঘা প্রতি 2 কেজি, প্রোবরন অথবা অ্যামকোবরন অথবা বসিট বরন বিঘা প্রতি 1 কেজি, ইউনিক্রপ কেয়ারের হিউম্যাক্স বিঘা প্রতি 1 কেজি হারে প্রয়োগ করতে হবে। এগুলোই সম্পূর্ণ শেষ চাষে প্রয়োগ করে জমিটি তৈরি করতে হবে এবং কিছুদিন ফেলে রাখতে হবে। কিছুদিন ফেলে রাখার পরে মালচিংয়ের বেডটি তৈরি করে নিতে হবে। মালচিংয়ের বেড সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, কিভাবে মালচিং বেডটি তৈরি করতে হবে তা যদি জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন অথবা আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে বেডটি তৈরি করে সম্পূর্ণ মালচিং পেপারটি পাড়তে হবে এবং মালচিং পেপারটি পাড়ার জন্য 2 জন ব্যক্তি দরকার হবে এবং পাড়ার পরে যেগুলো করবেন তা হচ্ছে এই ধরনের খুঁজ দিয়ে আপনি মালচিং পেপারগুলো খুব শক্ত এবং টাইট করে বেঁধে দেবেন। এরপরে কাটিং পদ্ধতিতে এটি কাটতে হবে, আর এটি কাটার জন্য আমরা দেশীয় পদ্ধতিটি ইউজ করছি, আর সেটি আমি কিভাবে বানাতে হবে তা অবশ্যই ভিডিওতে দেখানো আছে, সেটি দেখে নেবেন। যত দূর দূর আপনি চারাটি লাগাবেন অর্থাৎ গাছটি যত দূর দূর লাগাবেন তত দূর দূরেই এখানে গর্তটি করবেন। এরপরে যদি খুব গরম পড়ে অর্থাৎ প্রচণ্ড গরমে মালচিং পেপারগুলি গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তখন আপনারা খড় দিয়ে এভাবে ঢেকে রাখবেন এবং যেখানে গর্ত করছেন সেই সোজা চারাটি অবশ্যই খড় বিচিলি সরায়ে চারাটি লাগিয়ে দিতে হবে। চারাটি লাগিয়ে দেওয়ার পরে কিছু ঝর্ণা দিয়ে কিছুটা পানি দিয়ে দিতে হবে। আর এখানে খেয়াল রাখবেন সবসময় কিন্তু মালচিংয়ের বেডটি সবসময় ঠান্ডা থাকে এবং সবসময় এটি ভেজা ও স্যাঁতসেঁতে থাকে। দেখুন গাছগুলো এখন খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আর এই সময় যে রোগটি লাগে সেটা হচ্ছে পাউডারে মিলডিউ রোগটি লাগে। যে রোগটির জন্য আপনারা যেটি ব্যবহার করবেন তা হচ্ছে ম্যানকোলক্সিল অথবা হেমক্সনিল ব্যবহার করতে পারেন। ম্যানকোলক্সিলে যার মূল উপাদান ম্যানকোজেব প্লাস মেটালক্সিল এবং হেমক্সনিলে আছে হচ্ছে ম্যানকোজেব প্লাস সাইমক্সিনিল। এটা 18 লিটার অথবা 20 লিটারে 25 গ্রাম হারে ব্যবহার করতে হবে সপ্তাহে 2 বার। এটিতে পাউডারে মিলডিউ রোগটি থেকে মুক্তি পাবেন। আরেকটি রোগ সবচেয়ে বেশি লাগে, সেটি হচ্ছে আপনার ফল ছিদ্রকারী এবং ডানা ভাঙা এবং সাদামাছি যে রোগটি লাগে। সাদামাছির জন্য আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে উলালাটি হচ্ছে আপনার ইউপিএল এর একটি প্রোডাক্ট। এটি বাজাজ কোম্পানি হচ্ছে রাইসকো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। আর উলালা 50 WDG-তে যা মারবে তা হচ্ছে আপনার সাদামাছি, চোষক পোকা, জাপ পোকা, জ্যাসিস ইত্যাদি পোকাগুলি, আপনার যাবতীয় চোষক জাতীয় পোকাগুলি সব এবং মাছি জাতীয় পোকাগুলি সব মারবে উলালাতে। এরপরে আসা যাক ফল ছিদ্রকারী এবং ডগা ভাঙার জন্য। ফল ছিদ্রকারী পোকা বা ডগা ছিদ্রকারী পোকার জন্য যেটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে হেরন। হেরন হচ্ছে হেকেম কোম্পানি লিমিটেড, যার মূল উপাদান হচ্ছে লুফেরিয়ন আছে এটিতে। আর হেরনটি ব্যবহার করতে হবে বিকেল টাইমে। আর এটির সাথে ব্যবহার করবেন আপনার সাসপেন্ড 5 যার মূল উপাদান হচ্ছে অ্যালামেট্রিন বেনজোয়েট। দুইটা একসাথে। এখানে সাসপেন্ড নেবেন একটি এবং হেরন যেটি হচ্ছে 20 লিটার বা 18 লিটার পানিতে আপনি ব্যবহার করবেন 20 মিলি হারে, অর্থাৎ প্রতি লিটারে 1 মিলি হারে আমরা হেরনটি ব্যবহার করব। আর এটি সপ্তাহে 2 বার ব্যবহার করতে হবে, তাহলে আপনার সম্পূর্ণ ডগা এবং ফল ছিদ্রকারী পোকা থেকে আমরা মুক্তি পাবো।
আর আরেকটি কথা, উলালার যে ডোজটি বলছি এটি হচ্ছে ডোজ হচ্ছে আপনার 18 লিটার বা 20 লিটার পানিতে মাত্র 15 গ্রাম। আর একবার উলালা স্প্রে করলে সাধারণত সাদামাছি, জাপ পোকা, চোষক পোকা থেকে আপনি মুক্তি পাবেন মিনিমাম 15 দিন। অর্থাৎ এই উলালাটি আপনি একবার ব্যবহার করলে মিনিমাম 15 দিন আপনাকে সম্পূর্ণ এই পোকা থেকে মুক্ত রাখবে। আর দেখুন, এই মালচিং ব্যবহার করাতে মাটিটা সবসময় আর্দ্রতা বজায় থাকে, তা আমি স্কেলের মাধ্যমে দেখাবো। এখন সাধারণত তাপমাত্রা 7.0 যেটা আপনাকে আমি দেখাবো। আর এই মালচিংয়ে করার মাধ্যমে যে মাটির তাপমাত্রা সবসময় সঠিক থাকে সেটাও আমি আপনাকে এই স্কেলের মাধ্যমে মেপে এটি দেখাবো। তো এখানে দেখুন মালচিংয়ের জন্য কিছু ঘাস হয়েছে, কিন্তু ঘাসটা হয়েছে মালচিং পেপারের বাইরে, মালচিংয়ের ভিতরে কখনোই ঘাস হবে না। অনেকজনে প্রশ্ন করতে পারেন যে মালচিং করলে কখন সার মাটি দেব। আর সার মাটি আমরা যেহেতু একবার দিয়েছি, সেকেন্ড টাইমে যদি সার মাটি লাগে সেক্ষেত্রে আপনি বেডের চারিপাশে সার মাটিটা দিতে পারেন এবং সেই সার মাটিটা দেবেন, তাতেই এই বেড থেকে গাছগুলি সম্পূর্ণ সার মাটি গ্রহণ করবে। এছাড়াও আপনি চাইলে ঘাসগুলি আপনার ঘাস পোড়া বিষ ইউজ করতে পারেন অথবা ঘাস পচানো বিষটা ইউজ করে ঘাসগুলা মেরে দিতে পারেন। আর যখনই ফুল আসবে তখনই আপনারা পেস্টিসাইড এবং কীটনাশকগুলি পরামর্শ নেবেন এবং কোন কীটনাশকগুলি ব্যবহার করতে হবে, ফুল ঝরে গেলে কোনগুলি ব্যবহার করতে হবে। সাধারণত ফুল ঝরে গেলে আপনারা একটি ভালো হরমোন অথবা জিঙ্ক পাউডার ইউজ করতে পারেন। জিঙ্ক পাউডার এবং হরমোন দুইটা একসাথে মিক্সড করে যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে ফুলজালিগুলা ঝরবে না এবং গাছগুলা খুব সুন্দর এবং সতেজ থাকবে। সাধারণত তাপমাত্রা থেকে মালচিংয়ে চাষ করলে যে তাপমাত্রাটি স্বাভাবিক থাকে এবং তাপমাত্রা খুবই কম থাকে সেটি আমি দেখাবো। তো মাটির তাপমাত্রা দেখানোর আগে আমি স্বাভাবিক তাপমাত্রা দেখি। এখানে 7.0 দেখাচ্ছে স্বাভাবিক তাপমাত্রা, আমার হাতের মিটারটিতে দেখুন। তো মালচিংয়ের ভিতরে আমি দেখাবো যে এই তাপমাত্রাটি বাড়ে না কমে, আপনার নিজ চোখে দেখবেন। দেখুন মাটির ভিতরে দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ ওয়েট করবেন স্বাভাবিক তাপমাত্রা দেখার জন্য। দেখুন এখন 6.5, তারপর আমি একটু কিছুক্ষণ রাখতেছি। দেখুন 5.5, এটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ মালচিংয়ে যদি আপনি কোনো ফসল করেন সেক্ষেত্রে তাপমাত্রাটা কখনো বাড়বে না, সবসময় স্বাভাবিক তাপমাত্রা থাকবে। অর্থাৎ আপনার বাইরের যতই তাপমাত্রা বৃদ্ধি পাক মালচিংয়ে সবসময় তাপমাত্রাটা কম থাকবে। অর্থাৎ মালচিংয়ে আপনি করলে সুবিধা কি, যতই ঝড় বৃষ্টি বা যতই রোদ খরা হোক এখানে মালচিংয়ে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। প্লাস এখানে তাপমাত্রা স্বাভাবিক থাকার কারণে এখানে ফসলের হার বৃদ্ধি পায় এবং সেটি হচ্ছে গাছের স্থায়িত্ব অধিক হয়। আর সাধারণত শসা চাষ করলে সবচেয়ে ক্ষতিকর পোকাটি হচ্ছে সেটি হচ্ছে লাল মাকড় এবং সাদা মাকড়ের সবচেয়ে ক্ষতি করে এবং গাছের পাতাগুলো কুঁকড়িয়ে ফেলে, প্লাস পাতাগুলো এক ধরনের মোজাইক ভাইরাস সৃষ্টি করে। এক্ষেত্রে আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ডাইমেনশন আছে, ডাইমেনশন অথবা ক্যাপসার, দুইটা একসাথে মিক্সড করতে হবে, ডাইমেনশন এবং ক্যাপসার। ক্যাপসারের মূল উপাদান আছে হলো অ্যাভামেকটিন প্লাস ইমিডাক্লোপিড, আর ডাইমেনশনের মূল উপাদান হচ্ছে ক্লোরোফাইরিফন প্লাস অ্যাভামেকটিন। এই ওষুধটা খুবই অত্যাধুনিক এবং সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে নতুনভাবে সৃষ্টি করছে। এই ডাইমেনশনটি যে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন এবং অন্য চাষি ভাইদের অবশ্যই ডাইমেনশনটি সাজেস্ট করতে পারবেন। এছাড়াও কৃষির যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে সরাসরি কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে সেখানে সরাসরি ফোন করতে পারেন এবং চাইলে আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য ছবির মাধ্যমে সেখানে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ছবি পাঠাবেন, আমরা সেখানে সমস্যার সমাধান করব। ভিডিওতে দেখানো প্রতিটি পণ্য যদি আপনার বাজারে না পেয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি সরাসরি আমাদের থেকে ক্রয় করতে চান অথবা অনলাইনে যদি আপনি ক্রয় করতে চান সেক্ষেত্রে এখানে দারাজের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন, এভরিথিং প্রোডাক্টটি আপনি বাই করতে পারবেন আপনার নিজস্ব শহরে, এরা সরাসরি আপনাকে প্রোডাক্টটি পৌঁছে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও থেকে এতটুকু উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।